এই লোকটাকে কি আপনারা চিনতে পাচ্ছেন কেউ? চিনতে না পারলেও আগে তার কথাগুলো শুনুন, তারপর এর পরিচয় দিচ্ছি। আমরা এখন কনসলিডেট করব। আমি যখন ঘোষণা পাইলাম যে আগামী 2 বছরে গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হবে না, আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টিকেল বোর্ড মিলটা বন্ধ করে দেওয়ার। আমাদের স্পিনিং মিল 5টাই বন্ধ হয়ে গেছে অলরেডি। বাকি যেগুলো আছে আমরা এখন কনসলিডেট করব। আমি যখন ঘোষণা পাইলাম যে আগামী 2 বছরে গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হবে না, আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টিকেল বোর্ড মিলটা বন্ধ করে আমাদের স্পিনিং মিল। শয়তানরা কিন্তু মাঠে নেমে গেছে। এই লোক হলো এম এ হাশেমের ছেলে শওকত আজিজ রাসেল। আবার সে সাবের হোসেন চৌধুরীর বোনজামাই। আর তার আরেক ভাই আছে রুবেল আজিজ। দুইজন যমজ ভাই তারা, বুঝতে পারছেন? এই লোকের স্ত্রী আপনার ইয়াবা সহ ধরা খাইছে ডিবি হারুনের হাতে, বুঝতে পারছেন? এটার জন্য আবার বেনজিরকে সে প্রচুর টাকা ঘুষ দিয়েছিল। নারীদের প্রতি তার ভয়াবহ আসক্তি। ঋণের টাকা খরচ করে গুলশান ক্লাবের সভাপতি হয় বারবার। এবারও সে যে পরিমাণ ব্যবসা আছে তার ঋণের পরিমাণ তার চাইতে বেশি। 4,000 কোটি টাকার উপরে ঋণ আছে। তার সবগুলো ব্যবসা এখন প্রায় বন্ধ হবার পথে, দেউলিয়ার পর্যায়ে মোটামুটি বলা যায়। তাদের পার্টেক্স গ্রুপ, এম এ হাশেম আছে না, পার্টেক্স, ওই যে আমরা মাম খাই, মাম আরসি তার ছেলে। তো পার্টেক্স গ্রুপ ভাগ হয়েছে। আম্বর, এই হলো আম্বর গ্রুপের চেয়ারম্যান। এই লোক 1 নম্বর নেশা হইল নারীবাজি করা। নারীদের পিছনে সে পয়সা খরচ করে। তবে উচ্চশিক্ষিত, এম এ হাশেমের ছেলেগুলা উচ্চশিক্ষিত, 5 সন্তান তার। এখন সে মাঠে নামছে। তার ব্যবসা এমনিতে দেউলিয়া, এখন সে গ্যাসের সংকট আমাদের বাস্তব। এইটাকে ব্যবহার করে হয় ব্যবসা শ্রমিকদের টাকা পয়সা না দিয়ে, ঋণ না দিয়ে ব্যবসা বন্ধ করে দিতে চাইতেছে, গ্যাস নাই এই কথা বলে, অথবা সরকারের কাছ থেকে প্রণোদনা নিয়ে ব্যবসা চালাবে, আবার ঋণ নিবে। এ হলো তার ধান্দা। এদেরকে মাঠে নামাইছে কারা? এই যে বিজনেস টাইকুন যারা, সাবের হোসেন চৌধুরী তার বোনজামাই তো, তারপরে আপনার একে আজাদ, এদের সাথে ভালো সম্পর্ক এর, এবং আওয়ামী লীগের সবার সাথে ভালো সম্পর্ক। তার বাপ কিন্তু আওয়ামী লীগ করত। পরবর্তীতে এমপি হওয়ার জন্য বেগম খালেদা জিয়ার কাছে ধর্ণা দিয়েছিল সম্ভবত 2000 সালে। আবার যখন বিএনপি ক্ষমতা থেকে যায়, তার কিছুদিনের মধ্যে কানে হাত ধরে তার বাপ মানে বলছে, ওয়াদা করছে আর সে বিএনপি করবে না কোনোদিন। এ হইল তাদের অবস্থা। আপনাদেরকে এটার একটা স্টোরি পড়ে শোনাই। ডিবি হারুনের সাথে মডেল নিয়ে তার স্নায়ুযুদ্ধ ছিল খুব, বিভিন্ন মডেল, মানে আপনার পরিমণি, বিদ্যা সিনহা ছিল বেনজিরের, তারপরে আপনার এই তুষ্টি, তানিয়া তুষ্টি আছেন একটা, এইটা আম্বর গ্রুপের। তানিয়া তুষ্টিকে 1 কোটি টাকা দিয়ে গুলশান ক্লাবের মেম্বার বানাইছে এই আজিজ। শওকত আজিজ রাসেল গাজীপুরের রিসোর্ট নিয়ে ডিবি হারুন তাকে একবার আটকায়ও রাখছিল, বুঝছেন? তার সব চলাফেরা হইল আওয়ামী লীগের সাথে। এখন বিএনপিকে বেকায়দা ফেলানোর জন্য আওয়ামী লীগের ব্যবসায়ীরা তাকে সামনে রাখছে, কিন্তু বিএনপির অনেক লোকই তার চরিত্রের ব্যাপারে জানে। একেবারে শূন্য থেকে ব্যবসা শুরু করেছিল এম এ হাশেম। অনেক দূর এগিয়েছে তার পরিশ্রমের কারণে। নিজে বেঁচে থাকতেই তিনি তার স্ত্রী সন্তানদেরকে তার সম্পদ ভাগ করে। ব্যাংক ইউসিবিএল ব্যাংক আছে না, এই ব্যাংকটা কারোর মধ্যে ভাগ করে দেন নাই। এই ব্যাংকটার কোনো ছেলে ডিরেক্টর থাকবে, মা চেয়ারম্যান থাকবে, এইভাবে ব্যাংকটাকে কি, আর অন্য প্রতিষ্ঠানগুলোকে ভাগ করে দিয়েছেন। জীবিত থাকতেই তিনি সবাইকে এভাবে ভাগ করে দিয়ে গেছেন। তো এই যে রুবেল আজিজ আর শওকত আজিজ, অর্থাৎ রাসেল রুবেল, দুইজনেই
ব্যবসাতে মনোযোগী হওয়ার বদলে নারীর প্রতি মনোযোগী হয়েছে তারা, বুঝছেন? তো পার্টেক্স গ্রুপের অংশ হইল আম্বার গ্রুপ। এখন তারা আওয়ামী ব্যবসায়ীদের গুটিতে পরিণত হয়েছে। তার কোম্পানির নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে ৩,০০০ কোটি টাকার লোন। এমনিতেই তার ব্যবসা এখন খারাপের দিকে, ব্যবসাগুলো দেউলিয়া হওয়ার পথে, সম্পদের চাইতে তার দায় বেশি হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিকে ব্যবহার করছে এখন এই সময়ে এসে। এখন এই ফটকা রাসেল মিডিয়ার তার আমোদ ফুর্তির বন্ধুদের বদান্যতায় জ্বালানি সংকটের সময়ের বায়নাবাজি করছে যে তার কারখানা বন্ধ করে দিয়েছে। বিলাসবহুল জীবন না ছেড়ে, ব্যবসা সময় না দিয়ে ব্যাংকে আরও কিছুদিন ছোটানোর জন্য সে এই কারবারে নেমে পড়েছে। তো সে মিডিয়ার যেসব দালালদেরকে মৌজ মাস্তি করার জন্য টাকা দিত, তারা এখন তাকে সামনে রেখে সরকারকে বিব্রতও করবে, আবার সরকারের কাছ থেকে কিছু অর্থ হাতিয়ে নেবে। গুলশান ক্লাবে এই যে কিছুদিন আগেও ঢাকা গুলশান ক্লাবের তার অর্থায়নে সুরাপানের পার্টনাররা তাকে মিডিয়ায় এনে সিম্পিতি অর্জনের চেষ্টা করছে। এখন এই আবার ৮ কোটি টাকা ব্যয় করে গুলশান ক্লাবের সভাপতি হয়েছে। গুলশান ক্লাবের, ঢাকা ক্লাবের সভাপতি হওয়া কারা হয় নিশ্চয়ই বুঝেন। ঢাকা ক্লাবের মেম্বার হইতে লাগে এখন 2,20,00,000 টাকা। গুলশান ক্লাবের অবস্থা আরও ভয়াবহ। এই ঢাকা ক্লাবে কিন্তু এক সময় লেখা ছিল কুকুর অ্যান্ড বাঙালি প্রবেশ নিষেধ, বুঝতে পারছেন? এটার খুব ভিউ হওয়ার সম্ভাবনা নাই। মানুষের ইন্টারনাল প্রতারণা কতভাবে হইতে পারে দেখেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এসব প্রতারণা থেকে হেফাজত করুক। আমরাও যেন এইসব প্রতারণার পথে আল্লাহ আমাদেরকে না নেয়। সবাই নিজের জন্য দোয়া করবেন, বুঝছেন? এগুলা আমরা হয়তো দেখি সে চালাক, কিন্তু এমন এক জায়গায় গিয়ে ধরা খাবে, সেখান থেকে ফেরার আর কোনো সুযোগই থাকবে না। সবাইকে আল্লাহ নিরাপদ রাখুক, ভালো রাখুক, পরিবার আত্মীয় স্বজন সবার সামনে সম্মানের সাথে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।